যেমন নতুন নতুন ভাইরাস উৎপাত হয় দেশে, তাহলে তার জন্য ভ্যাকসিনও বাইর হচ্ছে। আমরা মূলত চরণভূমিতে নির্ভরশীল, কিন্তু কিছু কিছু সময় আছে চরণভূমিতে খাবার থাকে না। যেদিন আমার গাড়লের খাবার কমতি হয় মাঠে চরণভূমিতে, ওই দিন আমরা বাসাতে দিই। আপনি ওকে ফাঁকায় রাখলে ও কিছু বলতে পারবেন আপনাকে, ওর নালিশ আল্লাহর কাছে থাকবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, একদম শীতের মধ্যে, কড়া শীতের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাড়লের খামার থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুরে আমাদের উদ্যমী উদ্যোক্তা লালন ভাইয়ের গাড়লের খামারে। দর্শক, আজকে আমরা এই যে শীতকাল চলছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা গরম পোশাক পরে আছি এবং শীতের মধ্যেই চলে এসেছি এই গাড়লের খামারে। এই সময়টাতে গাড়লের কী কী চিকিৎসা করতে হয়, কী কী রোগবালাই দেখা দেয়, অর্থাৎ গাড়ল পালনের ক্ষেত্রে কী কী ব্যাপারগুলো মাথায় রাখতে হয়, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে আজকে সময় দিবেন হচ্ছে আমাদের লালন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। ভাইজান তো সবই শুনলেন মোটামুটি, আমাদেরকে একটু বলেন তো যে এই সময় আসলে গাড়লের পরিচর্যার ক্ষেত্রে কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হয়, কী কী রোগবালাইয়ের আক্রমণ হয় এবং সেগুলো প্রতিকার কিভাবে করেন আপনি? মূলত শীতের সময়, আর এইবার তো অতিরিক্ত ঠান্ডার হারটা অতিরিক্তই মানে বেশি, যেরকম বর্ষাটাও বেশি ছিল, ঠান্ডাটাও বেশি। তো এই সময় গাড়লগুলার রক্ষণাবেক্ষণ খুব জব্দভাবে করা উচিত। আচ্ছা, না করলে কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে। আচ্ছা আচ্ছা। যেমন শীতের সময় মূল হচ্ছে গাড়লগুলা কিমরিড ডোজ করার পরে আপনার ভিটামিন যুক্ত এগুলা বেশি করতে হবে শীতের সময়, যেহেতু গাড়লকে গরম করে রাখতে হবে। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে খামারটা, সেইটাকে মানে চতুর সাইডে মানে ঘিরে রাখতে হবে, যাতে বাইরের কোনো হাওয়া প্রবেশ না করতে পারে রাতের বেলায়। এইটা হচ্ছে সবচাইতে বোধহয় মেজর ব্যাপার, হ্যাঁ, প্রধান বিষয়। হ্যাঁ, তারপরে আপনার গাড়লটা যখন সকালবেলায় ছাড়বেন, একটু বেলা করে ছাড়তে হবে। শীতের সময় যেমন সকালে তো অনেক ঠান্ডা থাকে, 9টা 10টা এর মধ্যে ছাড়েন। আর ওদিকে আমরা গরমের সময় কিন্তু সন্ধ্যার দিকে গাড়ল খামারে নিয়ে আসি, কিন্তু শীতের সময় একটু ভিন্ন। শীতের সময় গাড়লটা আমরা 1-1.5 ঘন্টা আগেই খামারের ভেতরে উঠে ফেলি, যেহেতু ঠান্ডা পড়তে শুরু করে। আর ঠান্ডাতে আপনার গাড়লের অনেক সমস্যা হতে পারে, যেমন গলাগুলা টুটিগুলা ফলে, এগুলা ঠান্ডার কারণে ফলে, আরো অনেক মানে সমস্যার কারণে এগুলা ফলে। তো ওই ক্ষেত্রে আমরা সেফটি অবলম্বন করি সবসময়। যেমন ঠান্ডার সময় যে যে সেফটিগুলো অবলম্বন করার দরকার সেগুলো আমরা করি। আচ্ছা। আর চিকিৎসাটা সবসময় ঠান্ডার সময় একটু টনটনে দিই, কিভাবে গাড়লের শরীরে পাওয়ার থাকে সেই চিকিৎসাগুলো, শরীরটা গরম রাখতে হবে। গরম রাখার জন্য আমরা ক্যালসিয়াম করি, ভিটামিন করি, এগুলো মানে শীতের সময় এগুলো একটু বেশি করতে হয়, তাহলে গাড়ল আপনার সব সময় চাঙ্গা হয়ে থাকবে। আর মূলত হচ্ছে আপনার গোসলের ব্যাপার আছে একটা, গোসলটা আমরা শীতের সময় একটু কম করাই। এটা আমরা গরমের সময় হয়তো 3 দিন 4 দিন 5 দিন পর পর যে গোসলটা করাতাম, শীতের সময় 20 দিন 25 দিন 1 মাসও হয়ে যায় গোসল করানোর রীতে। সাধারণত তো গাড়লের আসলে শরীরটা ভেজে গেলে, এটা শুকাইতে গেলে কড়া রোদ লাগবে বা একটা লং টাইম সময় লাগবে, একটা দীর্ঘ সময় না হলে তো আর গাড়লের এই গায়ের পশমগুলো শুকায় না। সেক্ষেত্রে শীতকালে তো বেশি গোসল করে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। শীতকালের ভিতরেও দেখি যে আবহাওয়াটা কোন দিন আমাদের একটু ভালো আছে, রোদের হিটটা একটু বেশি হচ্ছে, ওই দিন আমরা গোসল করে দিই। আচ্ছা, সাধারণত শীতকালে গাড়লের হচ্ছে ঠান্ডা সর্দি বা এই টাইপের কোনো রোগবালাই দেখা দিলে আপনারা কি সেখানে কি টোটকা ব্যবহার করেন? প্রতিনিয়ত এটা আমরা খেয়াল রাখি যে ঠান্ডা সর্দি এটা লাগতে পারেই, ওই জন্যেই তার আগে আমরা ওই যে শীতের জন্য যে ভিটামিন যুক্ত যেগুলা ওগুলা তো করেই। আচ্ছা, মানে শরীরকে চাঙ্গা রাখার জন্য এর ভিতরেও ঠান্ডা সর্দি জ্বরও আসতে পারে। তা ঠান্ডা যখন লাগে আমরা প্রতিদিন সকালে গাড়ল বাইরে যখন বাইর করি, প্রতিটা গাড়লকে চেক করে দেখি যে কোনোটা নাকে পানি আসছে কিনা, কোনোটা কাশি দিচ্ছে কিনা, ওটা দেখি। যদি দেখি সাথে সাথে ওটার চিকিৎসা যেটা আছে ওটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা বলি যে পশু ডাক্তার যারা থাকেন তাদের ফার্মেসিতে যেরকম ওষুধের কালেকশন থাকে, আপনি একজন সফল খামারি, সেই হিসাবে আপনার এখানেও আমরা প্রচুর ঔষধের কালেকশন দেখতে পাচ্ছি। এই সবগুলা ব্যাপারগুলা কি আপনি নিজেই করেন, নাকি আসলে ডাক্তারের পরামর্শ প্রয়োজন পড়ে? এখন তো বোধহয় অনেক অভিজ্ঞতার একটা জায়গা তৈরি হয়েছে। যে এখন বিষয় হচ্ছে
আমার এখানে সব সময় 200, 250, 300, 400 পর্যন্ত গাড়ল থাকে। সময় কম বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা সেল দিই, প্রতিনিয়তই সেল দিয়ে দিচ্ছি, আর প্রতিনিয়তই আল্লাহ পাক আমাদের বাচ্চা দিচ্ছে প্রতিনিয়তই। এবার এগুলো আমরা নিজেরা যদি যেগুলা জানি, আমরা আল্লাহ রহমতে অনেক কিছু যখন এক যুগ ধরে এগুলা নিয়ে পালছি, তখন অনেক কিছুই শিখা হয়ে গেছে। তারপরে যিনারা ডাক্তার আছে তিনারা আমাদের উস্তাদ, আমরা কম বেশি একটু আধটু যাই তাদের সঙ্গে শিখে থাকি, তাদের সঙ্গেই শিখেছি। এটা তাদের উস্তাদ বলে আগে মানতে হবে। এবং আমরা যে সব কিছু পারি এমনও কোনো কথা না, আমাদের তাদের হেল্প সবসময় নিতে হবে, যেহেতু তারা আপডেট কিছু নিয়ে সব সময় পরিকল্পনা করছি, ভাবছি, তাদের কাছ থেকে আমরা আপডেট কিছু না কিছু শিখবই। আমরা প্র্যাকটিক্যালে করে আসছি, এইগুলো করতে হয়, এর ভিতরে আপডেট কিছু তাদের সঙ্গে পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, হয়তো আপনি গত সিজনে এই সমস্যা পেয়েছেন, সেই সমস্যার কি সমাধান সেটা জানলেন, সেটা আবার এই সিজনে সেটা সতর্ক থাকলেন। কিন্তু যারা পশু ডাক্তার রয়েছেন বা যারা এই বিশেষজ্ঞ রয়েছেন, তারা তো নতুন নতুন বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেন, তারা আবহাওয়ার পরিপ্রেক্ষিতে তারা সব সময় আপডেট কিছু ভাবছে, আপডেট কিছু বাইর হয়েছে। যেমন নতুন নতুন ভাইরাস উৎপাত হয় দেশে, তাহলে তার জন্য ভ্যাকসিনও বাইর হচ্ছে, তাহলে আমরা তো তাদের সঙ্গেই ওটা পাচ্ছি। হ্যাঁ, তো এই যে এখন যে পরিবেশটা রয়েছে, আপনার খামারটা আমরা দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শীতকাল হিসেবেও বেশ দারুণ একটা ব্যাপার রয়েছে। তো এদের হচ্ছে খাবার দাবারটা কি সাধারণত খামারেই দেন নাকি বাহিরে কোথাও দেন? বিচরণ ভূমিতে এখন কিরকম চারণ ভূমি? বিষয় হচ্ছে খাবার দাবারের সাবজেক্টটা হচ্ছে আপনার চরণ ভূমিতে, আমরা মূলত চরণ ভূমিতেই নির্ভরশীল, কিন্তু কিছু কিছু সময় আছে চরণ ভূমিতে খাবার থাকে না। মনে করেন 50% চরণ ভূমিতে পালাম, তাও খুব একটা ভালো মানের ঘাস এটা পাওয়া যায় না অনেক সময়। এখন ঠান্ডার সময় এখন ঘাসটা একটু কম পাওয়া যায়, তা ওই ক্ষেত্রে আমরা বাসাতে এনে আপনার সন্ধ্যার আগে এই যে লিপিয়ার ঘাস আছে, আমার নিজেরও আছে, ওগুলা খাওয়াই। তারপরে ধানের খড় আছে, ওটাও খাওয়াই। একদিন এটা দিলাম, একদিন ওটা দিলাম, এরমভাবে প্রতিনিয়ত যে দিই এমন কোনো কথা না। যেদিন আমার গাড়লের খাবার কমতি হয় মাঠে চরণ ভূমিতে, ওই দিন আমরা বাসাতে দিই। যদি মাঠে ফুল হয়ে যায় তাহলে আর বাসাতে দিই না। আচ্ছা, এখন আপনাদের হচ্ছে এই সময়ে আর কি করণীয় রয়েছে শীতকালে, সেটা একটু সর্বশেষ যদি বলতেন যে এখন কি করার থাকে? শীতকালের মূল হচ্ছে আপনার যে খামার প্রোডাকশন দেওয়া। আচ্ছা, গাড়ল সকালে একটু বেলা করে ছাড়তে হবে, একটু তাড়াতাড়ি খামারে ঢোকাইতে হবে, এটা হচ্ছে মূল। আর চতুর সাইড খামার ঘিরে রাখতে হবে যাতে বাইরের হাওয়াটা না আসে। যেহেতু আমরা তো শীতের সময় কম্বল কত কিছু করে দেয়, সেটা অবশ্যই। আমি এখনো গরম কাপড় পরে আছি, আপনি ওকে ফাঁকাই রাখলে ও কিছু বলতে পারবেন আপনাকে, ওর নালিশ আল্লাহর কাছে থাকবে। তাইলে ওগুলো আপনি যখন পাইছেন তখন আপনারই ওর সেফটির হেফাজত করার দায়িত্ব আপনার, আমাদের। হ্যাঁ, সেটাই আর কি। তো যাই হোক দর্শক, আজকে আমরা লালন ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং আমরা এই যে শীতকালের সময় গাড়লের কি রোগবালাই হয়, সেটার চিকিৎসা হিসেবে উনি কি করে থাকেন, এসব বিষয়ে কথা বলার চেষ্টা করলাম। এর পাশাপাশি একটু তুলে আনার চেষ্টা করেছি যে এই সময়ে খামারে কি আপনি করবেন। আর এর বাহিরেও যদি কোনো প্রশ্ন থাকে, সেটা আমাদের হচ্ছে লালন ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে। আপনারা তো জানেনই যে উনি দীর্ঘদিন যাবত এই গাড়ল পালনের সাথে রয়েছেন, অতএব একটা অভিজ্ঞতার জায়গা হয়েছে। যারা নতুন করে খামার করবেন তাদের জন্য দারুণ কিছু পরামর্শ কিন্তু থাকবেই তার কাছে, আমরা এতটুকু প্রত্যাশা করি। ভাই, সর্বশেষ কিছু বলবেন? সর্বশেষ একটা নিউজ দিই, আমরা অনলাইনে অনেক সময় অনলাইনে বেচা কেনা করি, অনেক সময় বলতে অনলাইনে ব্যাপক বেচা কেনা করি আল্লাহর রহমতে। তা অনেক সময় অনেকজনা জানে না এটা, আমরা কিন্তু অনলাইনে যাদের দিই ইমো হোয়াটসঅ্যাপে দেখানোর পরে পেমেন্টটা কিন্তু আমরা পয়লায় নিয়ে নিই। অনেকজন অনেক আপত্তিকার করা স্বাভাবিক, কিন্তু আমাদের এইটাই নিয়ম, মানে তিনাদের ঠিকানায় আমরা মালটা দিয়ে দেবো, বাসাতে দিতে পারবো না, তার এলাকাতে আমরা দিতে পারবো, পরিবহন হোক যে কোনো গাড়িতে হোক আমরা দিয়ে দিই, কিন্তু পেমেন্ট আমরা ওই ক্ষেত্রে নিয়ে নিই। মাল দেখানোর পরে দরদামে যদি হয়ে যায় তাহলে পেমেন্টগুলো কিন্তু আগেই নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটা হচ্ছে ব্যাপার। দর্শক, যারা অনলাইনে মোটামুটি গাড়ল ক্রয় করতে চান তাদের জন্য বলবো যে যেহেতু লালন ভাইয়ের একটা প্রসিদ্ধ খামার রয়েছে,
এবং আমরা বলতে পারি যে তাকে খুঁজে পাওয়ার সহজ উপায় রয়েছে। কিন্তু আপনি একজন ক্রেতা, আপনাকে হুট করে খুঁজে পাওয়াটা বা আপনাকে কোথায় খুঁজবো, আপনার তো ওইরকম নির্দিষ্ট কোনো ঠিকানা বা কোনো প্রতিষ্ঠান নাই। ওনার যেহেতু একটা প্রতিষ্ঠান রয়েছে, তাই ওনার এখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনি এসে খুঁজে পাবেন যে কোনো সময়। তাই ওনাকে অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে হয়তো এই ভয়টা খুব একটা থাকবে না, এতটুকু আমরা আশা করি। তো ঠিক আছে ভাইজান, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ।